এখন অবধি ইউরোর শেষ ১৬তে হয়নি বড় কোনো অঘটন। রোমানিয়ার বিপক্ষে ম্যাচের আগে সে কারণে কি নির্ভার? এমন চওড়া হাসি নেদারল্যান্ডস কোচের। কোমেনের টিমের সামনে এমন এক অপোনেন্ট যাদের সাথে শেষ ১৩ দেখায় হেরেছে মোটে একবার। বাংলাদেশ সময় রাত ১০টার ম্যাচে ৪-৩-৩ খেলবে ডাচরা। কাগজে কলমে যত এগিয়ে থাকুক ওরা, গ্রুপ পর্বের লাস্ট ম্যাচে অস্ট্রিয়ার সাথে হেরে শেষ ১৬তে ফর্মহীনতার ফাঁড়া কাটাতে পারবে তো? আমরা বড় দলের তকমা নিয়ে খেলছি, সব সময় সেরাটা দিতে চাইলেও হয় না। অনেক সময় আগের ম্যাচগুলোর ভুলগুলো থেকে শেখার চেষ্টা করছে ছেলেরা। রোমানিয়ার বিপক্ষে সেরা নেদারল্যান্ডসকে দেখা যাবে। শক্তিমত্তার ফারাক বিচারে ইউরোর শেষ ১৬র সবচেয়ে এক্সাইটিং টক্কর হলেও হতে পারে এই দুই দলের মধ্যে। একদিকে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারানো রালফ রাগনিকের অস্ট্রিয়া, অন্যদিকে আর্দে গুলেরের মতো আপকামিং সুপারস্টারের তুরস্ক। দু টিমের হেড টু হেডে শেষ ৫ ম্যাচে তুরস্ক একবারও হারেনি। অন্যদিকে ফর্মের বিচারে অস্ট্রিয়ার বৃহস্পতি তুঙ্গে। রালফ রাগনিকের কোচিংয়ে যে ব্র্যান্ডের ফুটবল খেলছে সেটা পাচ্ছে সবার প্রশংসা। টেনে টুনে পাস নয়। গ্রুপ পর্বের দুটা ম্যাচ ইন্টেলিজেন্ট ফুটবল খেলেই শেষ ১৬তে সামনাসামনি লড়াইয়ে তুরস্ক এগিয়ে থাকলেও ট্যাকটিক্যাল জায়গা থেকে অস্ট্রিয়ার থাকার কথা আপার হ্যান্ডে। তুরস্ক অস্ট্রিয়ার সম্ভাব্য এই এক্সাইটিং ম্যাচটা বাংলাদেশ সময় রাত ১টায়। মাহদি হাসান, ৭১।